ওম হম হনুমতে নমঃ। রাধে রাধে বন্ধুরা, আশা করি রাধারানী আর বালাজির কৃপায় আপনারা সকলেই বেশ ভালো আছেন। আমি আপনাদের বন্ধু আচার্য কৌশিক। প্রথমেই সকলকে ইংরেজি নতুন বছর 2025-এর অনেক অনেক শুভেচ্ছা, অভিনন্দন ও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। তার সাথে সাথে যারা একেবারেই এই চ্যানেলে প্রথম এসেছেন এবং দীর্ঘ সময় ধরে আমাদের এই পরিবারের সাথে যুক্ত আছেন, প্রত্যেককেই আপনাদের নিজের চ্যানেল অ্যাস্ট্রোদিশায় উপস্থাপিত 2025 সালের বার্ষিক রাশিফল ভিডিওতে অনেক অনেক স্বাগত জানাই। আজকের এই প্রতিবেদনে আলোচনা করব মীন রাশি ও মীন লগ্নের জাতক জাতিকাদের 2025 সালের এমন 12টি গুরুত্বপূর্ণ ভবিষ্যবাণী যা আপনার সাথে আগামীতে ঘটতে চলেছে। তাই আপনি যদি মীন রাশি ও মীন লগ্নের জাতক জাতিকা হয়ে থাকেন, তবে 2025 সালে এই ঘটনাগুলি আপনার সাথে ঘটতে চলেছে। তাই সম্পূর্ণ ভিডিওটি বেশ মনোযোগ সহকারে দেখবেন, যাতে কোনো মূল্যবান বিষয় মিস না হয়ে যায়। জ্যোতিষশাস্ত্র অনুসারে রাশিচক্রের দ্বাদশতম রাশি এবং জলতত্ত্বের রাশি মীন রাশি, আর এই রাশির অধিপতি হলেন জ্ঞানের দাতা ও দেবতাদের গুরুদেব দেবগুরু বৃহস্পতি। সেই কারণে মীন রাশি ও মীন লগ্নের জাতক জাতিকারা খুব ক্ষমাশীল, সহানুভূতিশীল, বিশ্বস্ত এবং দয়ালু প্রকৃতিরই হয়ে থাকেন। এনাদের ব্যক্তিত্বের মধ্যে একটা আলাদা আকর্ষণ অনুভব করা যায় এবং যা দেখে অন্যেরা খুব সহজেই মুগ্ধ হয়ে যান। এনারা বেশ নরম ও শান্ত প্রকৃতিরই হয়ে থাকেন, তবে সামাজিক কাজ ও খেলাধুলার প্রতি সহজাত প্রবৃত্তি থাকে বা পছন্দ করে থাকেন। এনারা বেশ সহজ সরল প্রকৃতির, সুশৃঙ্খল, উচ্চাভিলাষী, আধ্যাত্মিক এবং ধর্মবিশ্বাসী। তবে এনারা অর্থকে বেশ ভালোবাসেন এবং অধিক অর্থ উপার্জন করার প্রতি এনাদের অধিক ঝোঁক থাকে। এই তো গেল মীন রাশি ও মীন লগ্নের জাতক জাতিকাদের ব্যক্তিত্ব ও চারিত্রিক বৈশিষ্ট্য। আসুন আর কথা না বাড়িয়ে জেনে নিই মীন রাশি ও মীন লগ্নের জাতক জাতিকাদের 2025 সালের 12টি বড় এবং গুরুত্বপূর্ণ ভবিষ্যবাণী যা আগামীতে আপনাদের সাথে ঘটতে চলেছে। সর্বপ্রথমে 24শে জানুয়ারি মকর রাশিতে ভগবান সূর্যনারায়ণ ও গ্রহের যুবরাজ বুধের সংযুক্তি ঘটবে। এরপরে 28শে জানুয়ারি মকর রাশিতে গোচর করবেন মাতৃকারক গ্রহ চন্দ্র, এবং এই একই দিনে মীন রাশিতে সংযুক্তি ঘটাবে দৈত্যগুরু শুক্রাচার্য এবং রহস্যের কারক গ্রহ রাহু মহারাজ। তাই এই বছরের প্রথম মাস মীন রাশি ও মীন লগ্নের জাতক জাতিকাদের জন্য বেশ ইতিবাচক মাসই হতে চলেছে। গ্রহ নক্ষত্রের অবস্থানের নিরিখে মাসের শুরুতেই বেশ শুভ ফল বা আর্থিক লাভ পাবেন। পেশাগত জীবনে কোনো বিশেষ লাভ বা সুযোগ সুবিধা পেতে পারেন, তবে কাঙ্ক্ষিত সাফল্য অর্জন করতে আপনাদের অধিক ও কঠোর পরিশ্রম করতে হবে। স্বাস্থ্যের দিক থেকেও এই মাসটি বেশ ভালো যাবে। আপনাদের প্রয়োজনের কথা মাথায় রেখে যে কোনো সিদ্ধান্ত নিলে তা আপনাদের জন্য শুভ ফল প্রদান করবে। যদিও বন্ধুবান্ধবদের সাথে কোনো বিষয়ে মতপার্থক্য সৃষ্টি হতে পারে, তবে ধর্মীয় বা আধ্যাত্মিক কাজের প্রতি আগ্রহ বৃদ্ধি পেতেই দেখা যাবে। এই মাসে আপনারা নিজেদের পছন্দের কোনো কিছু কেনার জন্য অধিক অর্থ ব্যয় করতে পারেন। যাতে সামাজিক সুনাম সম্মান অক্ষুণ্ণ থাকে, সেই ব্যাপারে অধিক সচেতন থাকতে হবে। অধিক প্রত্যাশা বা লোভের বশবর্তী হয়ে কোনো কাজ করবেন না, এমনকি আবেগের বশবর্তী হয়েও কোনো বড় সিদ্ধান্ত নেওয়া থেকে বিরত থাকতে হবে। কোন ক্ষেত্রে আর্থিক বিনিয়োগ করার পরিকল্পনা করলে বেশ বুদ্ধিমত্তার প্রয়োগ করেও বাস্তব পরিস্থিতি সম্পর্কে অবগত হয়েই বিনিয়োগ কার্যে অংশগ্রহণ করুন। সম্পূর্ণ মাস জুড়েই আপনাদের আচরণ ও কথাবার্তার উপরে নিয়ন্ত্রণ রেখে চলতে হবে। পরিবারে পারস্পরিক সম্প্রীতি বজায় রাখার প্রতি অধিক যত্নবান থাকতে হবে। সম্পত্তি বা জমি বাড়ি কেনাবেচার জন্য এই মাসটি তেমন ভালো সময় হবে না। পিতামাতার আকস্মিক স্বাস্থ্যহানির কারণে মানসিক উদ্বেগের সঞ্চার হতে পারে। দরিদ্র অসহায় ব্যক্তিদের সেবা করার বিষয়ে মানসিক ইচ্ছা জাগ্রত হতে পারে। মাসের শেষের সময়টি শিক্ষার্থী বিদ্যার্থীদের জন্য বেশ ভালো সময়। প্রেম ও দাম্পত্য জীবনও বেশ ইতিবাচক ও অনুকূলেই থাকতে দেখা যাবে। যেহেতু ফেব্রুয়ারি মাসের শুরুতেই অর্থাৎ 1 ফেব্রুয়ারি মীন রাশিতে একত্রে অবস্থান করবেন চন্দ্র, শুক্র এবং রাহু মহারাজ, 12 ফেব্রুয়ারি কুম্ভ রাশিতে সংযুক্তি ঘটাবে ভগবান সূর্যনারায়ণ, ন্যায়াধীশ শনি মহারাজ এবং গ্রহের যুবরাজ বুধ। এরপরে 27 তারিখে মীন রাশিতে সংযুক্তি ঘটাবেন গ্রহের যুবরাজ বুধ, দৈত্যগুরু শুক্রাচার্য এবং রহস্যের কারক গ্রহ রাহু মহারাজ। সেহেতু ফেব্রুয়ারি মাসের শেষের কয়েকটা দিনে মীন রাশি ও মীন লগ্নের জাতক জাতিকাদের আর্থিক লাভ প্রাপ্তির ও উন্নতি অগ্রগতি হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে।
তবে বেশ কিছু চলমান কাজ থমকে বা থেমে যাওয়ারও আশঙ্কা রয়েছে। নিজেদের সমস্যাগুলি নিজেদেরই সমাধান করার প্রয়াস প্রচেষ্টা করতে হবে। যে কোনো গুরুত্বপূর্ণ কাজের দায়িত্ব অন্যের উপরে ছেড়ে দেওয়া থেকে বিরত থাকতে হবে। এই মাসে আপনারা আপনাদের কোনো প্রিয় বন্ধু বা স্বজন পরিজনের সাথে কোনো পর্যটন স্থান পরিদর্শন করার সুযোগ পেতে পারেন। তবে প্রয়োজনের উপর ভিত্তি করে এবং প্রয়োজনের কথা মাথায় রেখে যে কোনো গুরুত্বপূর্ণ কাজের সিদ্ধান্ত নিলে শুভ ফল লাভ করতে পারবেন। প্রতি ক্ষেত্রে ধৈর্য ধারণ করে চলুন। তাড়াহুড়ো করে কোনো সিদ্ধান্ত নেবেন না বা কাজ করবেন না। আপনাদের দুর্বলতা কারোর কাছে প্রকাশ করবেন না, অন্যথায় যারা আপনাদের শত্রু বা প্রতিপক্ষরা আছেন তারা দুর্বলতার সুযোগ নিয়ে আপনাদের ক্ষতি করার প্রয়াস প্রচেষ্টা করতে পারেন। অর্থনৈতিক বিষয়ে পরিকল্পনা মাফিক চললে লাভ প্রাপ্তির প্রবল সম্ভাবনা রয়েছে। এমনকি এই মাসে কোনো শুভ ধর্মীয় অনুষ্ঠানে, বিশেষ করে কারোর বিয়ের অনুষ্ঠানে অংশগ্রহণ করার সুযোগ পেতে পারেন। প্রতিটি কাজই পরিকল্পনা মাফিক করলে সাফল্য নিশ্চিত এবং তা আপনাদের জন্য বিশেষ উপকারী প্রমাণিত হবে। যদিও আপনাদের প্রতি আপনাদের ভাই বোনেদের আচরণ কিছুটা নেতিবাচক হয়ে পড়তে পারে, তবে অভিভাবক বা গুরুজন স্থানীয় ব্যক্তিদের কাছ থেকে অকৃত্রিম সাহায্য, সহযোগিতা ও সমর্থন আপনারা পাবেন। সামাজিক প্রভাব প্রতিপত্তি বৃদ্ধি পেতেই দেখা যাবে। শিক্ষার্থী বিদ্যার্থীদের জন্য এ মাসটি বেশ অনুকূল ও ইতিবাচক সময়। দাম্পত্য ও পারিবারিক জীবনেও সুখের সঞ্চার হতেই দেখা যাবে। তবে যাদের সন্তান আছে তাদের সন্তানের সাথেও সামঞ্জস্য বজায় রেখে চলার চেষ্টা করতে হবে। যেহেতু 14ই মার্চে মীন রাশিতে একত্রে 4টি বড় গ্রহ সূর্য, বুধ, শুক্র ও রাহুর সংযুক্তি ঘটবে। এরপরে 29শে মার্চ মীন রাশিতে ন্যায়াধীশ শনি মহারাজ ও রহস্যের কারক গ্রহ রাহু মহারাজের সংযুক্তি ঘটবে। তাই মার্চ মাসটি মীন রাশি ও মীন লগ্নের জাতক জাতিকাদের জন্য বেশ স্বাভাবিক ও সফলতম মাসই হতে চলেছে। এই মাসের শেষে আপনাদের স্বল্প বা দীর্ঘ দূরত্বের কোনো ভ্রমণেও যেতে হতে পারে। তবে আপনাদের জীবনে চলমান যে কোনো সমস্যার দ্রুত সমাধান করার প্রয়াস প্রচেষ্টা করুন। স্বাস্থ্যের দিক থেকেও এই মাসটি বেশ ভালো সময়। সকল কাজেই বন্ধুদের সহযোগিতা পাবেন। এছাড়া আপনারা যদি বন্ধুদের সাথে মিলেমিশে কাজ করতে পারেন তবে কিছুটা হলেও উপকার পাবেন। তবে আবেগের বশে কোনো কাজ করবেন না বা সিদ্ধান্ত নেবেন না। আচরণ ও শব্দচয়নের প্রতি নিয়ন্ত্রিত থাকতে হবে এবং চিন্তা ভাবনাতে ইতিবাচকতা বজায় রেখেই চলতে হবে। এই মাসে ধর্মীয় বা আধ্যাত্মিক কাজের প্রতি আগ্রহ বৃদ্ধি পাবে। সাহিত্য চর্চা, নাচ গান ইত্যাদির প্রতিও আগ্রহ বৃদ্ধি পেতেই দেখা যাবে। অধিক পরিশ্রমের কারণে মানসিক ও শারীরিক ক্লান্তি বৃদ্ধি পেতে পারে। তাই পরিশ্রমের পাশাপাশি বিশ্রামও নিতে হবে। যদি আপনাদের সঞ্চিত অর্থ সঠিক ক্ষেত্রে ব্যবহার করতে পারেন তবে লাভবান হবেন। অর্থের প্রবাহ বজায় থাকবে, তবে খরচও পাল্লা দিয়ে বাড়বে। যে কোনো স্থানে ভ্রমণের সময় বাইরের খাদ্য খাবার খাওয়ার প্রতিও অধিক সাবধান ও সতর্ক থাকতে হবে। কোনো কারণে আপনাদের ভাই বোনের মানসিক উদ্বেগের সঞ্চার হতে পারে, তবে কঠোর ও কঠিন পরিশ্রমের দ্বারাই পরিস্থিতি উন্নতি করতে সক্ষম হবেন। পিতামাতার সাথে ভালো ব্যবহার বজায় রেখে চলার চেষ্টা করুন। পরোপকারের প্রতি আগ্রহ বৃদ্ধি পাবে। এই মাসটি শিক্ষার্থী বিদ্যার্থীদের জন্য বেশ ভালো প্রমাণিত হতে দেখা যাবে। সন্তানের আচরণেও ইতিবাচকতা বজায় থাকবে এবং তাদের ভূমিকা আপনাদের জন্য সহায়ক প্রমাণিত হবে। যেহেতু এপ্রিল মাসে একবারই অর্থাৎ 25শে এপ্রিল বড় 5টি গ্রহ চন্দ্র, বুধ, শুক্র, শনি ও রাহু মহারাজের সংযুক্তি ঘটবে মীন রাশিতে, সেই কারণে মীন রাশি ও মীন লগ্নের জাতক জাতিকাদের জন্য এই মাসটি বেশ সমৃদ্ধশালী মাসই হতে চলেছে। জীবনের প্রতিটি বিষয়ে বিশেষ উন্নতি ও অগ্রগতি আপনারা করতে পারবেন এবং আকস্মিক লাভেরও প্রবল সম্ভাবনা রয়েছে। স্বাস্থ্যের দিক থেকেও এই মাসটি বেশ ভালো সময়। বেশ ভালো খাদ্য খাবার উপভোগ করতে পারবেন। তবে আপনাদের যা প্রয়োজনীয় ও গুরুত্বপূর্ণ কাজকর্ম বা বিষয়বস্তু আছে তার প্রতি নিয়ন্ত্রিত থাকতে হবে। এমন কোনো কাজ করা থেকেও বিরত থাকতে হবে যাতে অন্য কেউ বিভ্রান্ত হয়ে পড়েন। আর্থিক বিষয়ে বেশ চিন্তাভাবনা করেই সকল সিদ্ধান্ত গ্রহণ করতে হবে। কোনো বিশেষ প্রয়োজন মেটাতে ব্যাংক থেকে লোন অথবা অর্থ ধার নিতে হতে পারে। অধিক তেল মশলাযুক্ত বা বাইরের খাদ্য খাবার খাওয়া থেকে বিরত থাকতে হবে, অন্যথায় আকস্মিক স্বাস্থ্যহানির কারণে আপনাদের সঞ্চিত অর্থে পর্যন্ত হাত দিতে হতে পারে। সম্পূর্ণ মাস জুড়েই আপনাদের বক্তব্য ও আচরণের উপর নিয়ন্ত্রণ রেখেই চলতে হবে। প্রতিটি কাজেই আপনাদের ভাই বোনের থেকে সাহায্য, সহযোগিতা ও সমর্থন পাবেন। সম্পত্তি কেনাবেচার জন্য এই সময়টি বেশ ভালো সময়। প্রতিটি কাজে পিতামাতার সমর্থন, সাহায্য, সহযোগিতা পাবেন। তবে যাতে আপনাদের সামাজিক প্রভাব প্রতিপত্তি, সুনাম সম্মান অক্ষুণ্ণ না হয় সেই সম্পর্কে অধিক সাবধান ও সতর্ক থাকতে হবে। কারণ আপনাদের যারা গোপন শত্রু বা প্রতিপক্ষরা আছেন তারা আপনাদের নানা সমস্যায় ফেলার প্রয়াস প্রচেষ্টা করতে পারেন। যদি আপনাদের সন্তান থেকে থাকে তাদের প্রতিও অধিক যত্নবান হতে হবে, অন্যথায় সন্তানের কোনো বিষয় নিয়ে উদ্বেগ বৃদ্ধি পেতে পারে। দাম্পত্য জীবনের অভ্যন্তরে স্বামী স্ত্রী উভয়ের মধ্যে সম্প্রীতির পরিবেশ বজায় থাকতেই দেখা যাবে। এই সময় আপনাদের পরিবারে কেউ নতুন কোনো চাকরি বা কোনো সরকারি চাকরিও পেতে পারেন।
যেহেতু মে মাসের শুরুতে অর্থাৎ 7 তারিখে মেষ রাশিতে সূর্য ও বুধের সংযুক্তি ঘটবে, এরপরে 22শে মে মীন রাশিতে চন্দ্র, শনি ও শুক্রের সংযুক্তি ঘটবে এবং সর্বশেষ 23শে মে বৃষ রাশিতে ভগবান সূর্যনারায়ণ ও গ্রহের যুবরাজ বুধের সংযুক্তি ঘটবে। তাই মীন রাশি ও মীন লগ্নের জাতক জাতিকাদের জন্য এই মাসটি বেশ মিশ্র ফলপ্রদ মাসই হতে চলেছে। এই মাসের শুরুতে আপনারা পেশাগত জীবনে উন্নতি ও অগ্রগতি করতে সক্ষম হবেন। যারা ব্যবসা কর্মের সাথে যুক্ত আছেন তাদের ব্যবসায়ও প্রভূত উন্নতি হতে দেখা যাবে। তবে মাসের দ্বিতীয় সপ্তাহ নাগাদ কোনো চলমান কাজ থেমে বা অবরুদ্ধ হয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। তবে সকল কাজে বন্ধু পরিজনের সাহায্য সহযোগিতা ও সমর্থন পাবেন। পূর্বের তুলনায় অর্থ সম্পদগত বিষয়ে শ্রীবৃদ্ধি ঘটতেই দেখা যাবে। তবে মাসের শেষের দিকে ব্যবসায় কোনো উত্থান পতনের সম্মুখীন আপনারা হতে পারেন। আয়ের প্রবাহ বজায় থাকবে, তবে আয়ের সাথে সাথে ব্যয়ও তেমন পাল্লা দিয়েই বাড়বে। প্রতিটি গুরুত্বপূর্ণ কাজে আপনাদের বুদ্ধিমত্তা ও বিচক্ষণতার প্রয়োগ করেই কাজে অংশগ্রহণ করা উচিত। পরিকল্পনা মাফিক কাজে সফলতা অর্জন করতে সক্ষম হবেন। তবে যে পরিমাণে কঠোর ও কঠিন পরিশ্রম করবেন সেই অনুসারে ফলপ্রাপ্তি হবে না বললেই চলে, বা সুযোগ সুবিধা পাবে না বললেই চলে। ধর্মীয় বা আধ্যাত্মিক কাজের প্রতি অধিক সময় অতিবাহিত করার প্রতি আগ্রহ বৃদ্ধি পাবে। এমনকি এই সময় আপনারা কোনো ধর্মীয় পীঠস্থানে ভ্রমণের পরিকল্পনা করতে পারেন। পরিবারের সদস্যদের সাহচর্যে যে কোনো নতুন কাজ শুরু করার বিষয়ে পরিকল্পনা করলে এই ক্ষেত্রে শুভ ফল পাবেন। আপনাদের ভাই বোনেরাও বেশ সহায়ক ভূমিকা পালন করবেন। সঞ্চয় বা সম্পত্তি বৃদ্ধির লক্ষ্যে আপনাদের বেশ কঠোর পরিশ্রম করতে দেখা যাবে। প্রয়োজনীয় ব্যয় নির্বাহ করার কারণে বা বিশেষ প্রয়োজনে কোনো ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান থেকে ঋণও নিতে হতে পারে। আপনাদের উচ্চাকাঙ্ক্ষা ও কাউকে প্রদর্শন করে কোনো কাজ করা থেকে বিরত থাকতে হবে এবং যে কোনো বিষয় অতিরঞ্জিত করা থেকেও বিরত থাকতে হবে। শিক্ষার্থী বিদ্যার্থীদের জন্য এই মাসটি বেশ ইতিবাচক ও অনুকূল সময়। পড়াশোনার প্রতি আপনারা বেশ মনোযোগী ও আগ্রহী থাকবেন। যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষা বা প্রবেশিকা পরীক্ষায় সাফল্য লাভেরও প্রবল সম্ভাবনা রয়েছে। ব্যবসায় শ্রীবৃদ্ধি ও সম্প্রসারণ হওয়ারও সম্ভাবনা প্রবল। আপনাদের উদ্দেশ্যে একটি বিশেষ ঘোষণা। আপনারা যদি নিজের অথবা আপনাদের প্রিয়জনের ব্যক্তিগত জন্মকুণ্ডলী বিশ্লেষণ করাতে চান, চলমান নানা প্রকার সমস্যার সমাধান করে জীবনে চলার সঠিক দিক নির্দেশনা পেতে চান, তবে আপনারা অনলাইনে স্ক্রিনে আসা এই নম্বর 8981372545 এই নম্বরে হোয়াটসঅ্যাপে বা ফোনে যোগাযোগ করতে পারেন। যেহেতু জুন মাসের প্রথম সপ্তাহে অর্থাৎ 7 তারিখে সিংহ রাশিতে মঙ্গল ও কেতুর সংযুক্তি ঘটবে, সেহেতু এই মাসটি মীন রাশি ও মীন লগ্নের জাতক জাতিকাদের জন্য বেশ উপকারী ও অনুকূল সময় হিসেবেই প্রমাণিত হতে চলেছে। এই মাসে আপনাদের আর্থিক অবস্থারও প্রভূত উন্নতি হতেই দেখা যাবে। বিশেষ করে মাসের শেষের দিকে আপনারা কর্মক্ষেত্র সম্পর্কে কিছু ভালো তথ্য বা সুসংবাদ পেতে পারেন। আপনারা আপনাদের ইতিবাচক শক্তির প্রয়োগে জীবনে উন্নতি ও অগ্রগতি করতে সক্ষম হবেন। স্বাস্থ্যের দিক থেকেও এই মাসটি বেশ ভালো, তবে আপনাদের আবেগকে নিয়ন্ত্রণে রেখে চলতে হবে। আবেগের বশবর্তী হয়ে কোনো কাজ করবেন না বা সিদ্ধান্ত নেবেন না। বন্ধু স্বজন পরিজনদের সাথে আপনাদের সম্পর্ক বেশ ভালো থাকবে। যদিও মাসের শুরুতে পরিবারের অন্যান্য সদস্যদের সঙ্গে কোনো বিষয়ে আপনাদের মতপার্থক্য বা মতাদর্শগত কোনো সমন্বয়ের অভাব আপনারা অনুভব করতে পারেন। তাই তর্ক বিতর্ক ঝগড়া পরিহার করে চলতে হবে এবং এর থেকে নিরাপদ দূরত্ব বজায় রেখে চলার চেষ্টা করতে হবে। এই সময় আপনাদের ভাই বোনদের সম্পর্কিত কোনো বিষয়ের জন্য অধিক ও কঠোর পরিশ্রম করতে হতে পারে। নাচ, গান, বিনোদন, সাহিত্য চর্চার প্রতি আগ্রহ বৃদ্ধি পাবে। জমি, বাড়ি বা সম্পত্তি সম্পর্কিত যদি কাজ কোনো পেন্ডিং থেকে থাকে, তবে এই মাসের শেষের দিকে সেই কাজ চলমান বা সুসম্পন্ন হতে পারে। প্রতিটি কাজেই পিতামাতার সাহায্য সহযোগিতা পাবেন। সামাজিক সুনাম সম্মান ও গ্রহণযোগ্যতা বৃদ্ধি করার জন্য বিশেষ কিছু কাজে অংশগ্রহণ করতে হবে এবং কাজ করতে হতে পারে। শিক্ষার্থী বিদ্যার্থীদের জন্য এই সময়টি বেশ ভালো এবং অনুকূল সময়, তবে মনকেও নিয়ন্ত্রিত করতে হবে এবং কুসঙ্গ পরিত্যাগ করে চলতে হবে। যাদের সন্তান আছেন তাদের সন্তান সম্পর্কিত কোনো বিষয়ে চিন্তা বাড়তে পারে। যারা প্রেম সম্পর্কের সাথে যুক্ত আছেন তাদের সম্পর্কের অভ্যন্তরে কোনো বিষয়কে কেন্দ্র করে উত্তেজনা বাড়বে। তাই সম্পর্ক সঠিকভাবে পরিচালনা করার বিষয়ে সচেতন থাকতে হবে। যেহেতু জুলাই মাসের 16 তারিখে কর্কট রাশিতে ভগবান সূর্যনারায়ণ ও গ্রহের যুবরাজ বুধের সংযুক্তি ঘটবে, সেই কারণে মীন রাশি ও মীন লগ্নের জাতক জাতিকাদের জন্য এই মাসের শুরুটা বেশ ইতিবাচক সময়। তবে মাসের শেষে আপনাদের কোনো স্বাস্থ্য সম্পর্কিত সমস্যা দেখা দিতে পারে এবং যে কারণে আপনারা কর্মক্ষেত্রে বেশ কিছুটা উত্থান পতনের সম্মুখীন হতে পারেন। এমনকি এই সময় আপনারা নিজেদের প্রত্যাশা অনুসারে যথাযথ ফলাফল পাবেন না বললেই চলে। অতএব কাঙ্ক্ষিত সাফল্য ও ফল অর্জনের জন্য আপনাদের কঠোর ও কঠিন পরিশ্রম করতে হবে এবং যে কোনো কাজ পরিকল্পনা মাফিক করতে হবে। মাসের শেষের দিকে কোনো বন্ধুর সাহচর্যে বিশেষ কিছু সুযোগ সুবিধা পাওয়ার সম্ভাবনা
প্রবল। তবে সততা নিষ্ঠা বজায় রাখা এবং অধিক আবেগী না হওয়া থেকে বিরত থাকতে হবে। উচ্চাভিলাষা ক্ষতির কারণ হয়ে দাঁড়াতে পারে। যারা আপনাদের প্রতিদ্বন্দ্বী বা বিরোধী আছেন, ভুল করেও তাদের সামনে আপনাদের নিজেদের দুর্বলতা প্রকাশ করবেন না, অন্যথায় ক্ষতি হতে পারে। আর্থিক বিষয়ের প্রতি আপনাদের আগ্রহ অনেক বাড়বে। পরিকল্পনা মাফিক কাজ করলে উপকারী প্রমাণিত হবে। আপনাদের অর্থ কোনো ভালো কাজে ব্যয় করতে হতে পারে। বিশেষ করে বাড়িতে বা পরিবারে কোনো শুভ বা ধর্মীয় অনুষ্ঠান সংগঠিত হওয়ারও সম্ভাবনা প্রবল। ভাই বোনেদের সাথে একসঙ্গে মিলেমিশে কাজ করলে তা উপকারী প্রমাণিত হবে। যারা দীর্ঘ সময় ধরে গাড়ি কেনার পরিকল্পনা করছেন, তাদের জন্য এই মাসটি বেশ শুভ। এই মাসে আপনারা গাড়ি কিনতে পারেন। পিতামাতার আশীর্বাদ ও শুভেচ্ছা আপনাদের সাথে থাকবে। সামাজিক ক্ষেত্রে প্রভাব প্রতিপত্তি বাড়বে। এমনকি এই সময় কোনো সামাজিক দায়বদ্ধতাও পেতে পারেন। শিক্ষার্থী বিদ্যার্থীদের জন্য এই মাসটি বেশ অনুকূল সময়। আপনারা আপনাদের করা কঠোর পরিশ্রমের সঠিক ও যথাযথ ফলাফল লাভ করতে পারবেন। প্রেম সম্পর্কের সাথে যুক্ত ব্যক্তিদের বেশ ধৈর্য ধারণ করেই চলতে হবে। সন্তানের থেকেও সাহায্য সহযোগিতা পাবেন। আইন আদালত সম্পর্কিত বিষয়ে কিছুটা হলেও উন্নতি অগ্রগতি হতে দেখা যাবে। দাম্পত্য জীবনে স্বামী স্ত্রীর অভ্যন্তরে মানসিক সংযোগ আগের থেকে অনেক সুদৃঢ় শক্তিশালী হবে। এই সময় আপনারা কোনো ধর্মীয় বা আধ্যাত্মিক কাজকর্মের প্রতিও বেশ আগ্রহ বোধ করবেন। যেহেতু আগস্ট মাসের মধ্যবর্তী সময় অর্থাৎ 17ই আগস্ট সিংহ রাশিতে ভগবান সূর্যনারায়ণ ও গোপনীয়তার কারক গ্রহ কেতু মহারাজের সংযুক্তি ঘটবে এবং মাসের শেষে অর্থাৎ 30শে আগস্ট সিংহ রাশিতেই ভগবান সূর্যনারায়ণ ও গ্রহের যুবরাজ বুধের সংযুক্তি ঘটবে। তাই মীন রাশি ও মীন লগ্নের জাতক জাতিকাদের জন্য আগস্ট মাস বেশ ইতিবাচক মাস হিসেবেই প্রমাণিত হতে চলেছে। যদিও কিছু দ্বন্দ্ব বা সমস্যার সম্মুখীন আপনারা হতে পারেন, তবে সেই সমস্যা বা চ্যালেঞ্জের সমাধান করতেও সক্ষম হবেন। তবে এই সময় যারা আপনাদের পরিচিত মানুষজন আছেন, তারা আপনাদের সাথে অপরিচিত মানুষের মতো আচরণ করতে পারেন এবং যে কারণে আপনাদের মানসিক দুঃখের সঞ্চার হতে পারে। তার পাশাপাশি যে কোনো তর্ক বিতর্ক ঝগড়া দ্বন্দ্ব থেকে যতটা সম্ভব দূরত্ব অবলম্বন করে চলাই আপনাদের উচিত কর্তব্য। মাসের শেষের সময় বন্ধুবান্ধব, নিকট আত্মীয়, পরিজনের সাহায্য সহযোগিতা ও সমর্থন আপনারা পাবেন। সম্পূর্ণ মাস জুড়েই নিজেদের শারীরিক ও মানসিক স্বাস্থ্যের প্রতি অধিক যত্নবান থাকতে হবে এবং বাস্তব পরিস্থিতির উপর ভিত্তি করে যে কোনো সিদ্ধান্ত নিতে হবে ও কাজে যুক্ত হতে হবে। যে কোনো তৃতীয় ব্যক্তি যাতে আপনাদের ব্যক্তিগত কাজে হস্তক্ষেপ করতে না পারেন সেই বিষয়ে অধিক সজাগ থাকতে হবে। যারা আপনাদের প্রতিপক্ষ বা বিরোধীরা আছেন, তারা আপনাদের বিরুদ্ধে কোনো প্রকার ষড়যন্ত্র করতে পারেন। তাই এই ক্ষেত্র থেকে বেঁচে চলার প্রয়াস প্রচেষ্টা চালাতে হবে। অর্থনৈতিক অবস্থা আগের থেকে আরও শক্তিশালী ও মজবুত করার জন্য আপনাদের কঠোর ও কঠিন পরিশ্রম করতে হবে। পারিবারিক দায়িত্ব ও কর্তব্যের বিষয়ে অধিক যত্নবান হতে হবে। যদি কোনো সম্পত্তি, জমি বাড়ি ক্রয় করার পরিকল্পনা করে থাকেন, তবে এ মাসটি আপনাদের জন্য বেশ অনুকূল সময়। আপনার যারা ভাই বোনেরা আছেন, তাদের কাছ থেকেও অকৃত্রিম সাহায্য সহযোগিতা ও সমর্থন আপনারা পাবেন। তবে তাড়াহুড়ো করে বা হঠকারিতা করে কোনো কাজ করা বা সিদ্ধান্ত নেওয়া থেকে বিরত থাকতে হবে। যারা শিক্ষার্থী বিদ্যার্থীরা আছেন, তাদের জন্য এই সময়টি বেশ ভালো সময়। পড়াশোনার প্রতি আপনাদের আগ্রহ অনেকাংশে বৃদ্ধি পেতেই দেখা যাবে। তার সাথে সাথে যারা প্রেম সম্পর্কের সাথে যুক্ত আছেন, তাদের সম্পর্কের অভ্যন্তরে উভয়ের সাথে মানসিক সংযোগ বৃদ্ধি পাবে এবং সামঞ্জস্য বজায় রেখে চলতে সক্ষম হবেন। দাম্পত্য সম্পর্কের অভ্যন্তরেও সুখ ও শান্তির পরিবেশ বজায় থাকবে। তবে সন্তানের বিষয়ে আপনাদের অধিক যত্নবান হতে হবে। যারা আপনাদের বিরোধী বা প্রতিদ্বন্দ্বীরা আছেন, তাদের সাথে অযথা কোনো তর্কে জড়াবেন না, অন্যথায় আপনাদের ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত হতে পারে। যেহেতু সেপ্টেম্বর মাসের মধ্যবর্তী সময় অর্থাৎ 15ই সেপ্টেম্বর সিংহ রাশিতে প্রেম ও ঐশ্বর্যের দাতা শুক্র মহারাজ ও গোপনীয়তার কারক গ্রহ কেতু মহারাজের সংযুক্তি ঘটবে এবং 17ই সেপ্টেম্বর কন্যা রাশিতে ভগবান সূর্যনারায়ণ ও গ্রহের যুবরাজ বুধের সংযুক্তি ঘটবে, সেহেতু এই মাসটি মীন রাশি ও মীন লগ্নের জাতক জাতিকাদের জন্য এক প্রকার মিশ্র ফলপ্রদ বা মধ্যম ফলদায়ক মাসই হতে চলেছে। যে কোনো প্রকার বৈষয়িক বিষয়ে অধিক অর্থ ব্যয় হওয়ার আশঙ্কা রয়েছে। তবে আপনাদের ভাবমূর্তি এবং ব্যক্তিত্ব উন্নত করা যায় সেই বিষয়ে আপনাদের অধিক প্রয়াস প্রচেষ্টা করতে হবে। স্বাস্থ্য মোটের উপরে বেশ ভালোই থাকবে। এই সময় আপনাদের কোনো স্বল্প বা দীর্ঘ দূরত্বে ভ্রমণ করতে হতে পারে। মাসের শেষ সময় আপনাদের কোনো প্রিয় বন্ধু বা নিকট আত্মীয় থেকে সুসংবাদ প্রাপ্তির সম্ভাবনা রয়েছে। সম্পূর্ণ মাস জুড়েই কোনটা প্রয়োজন আর কোনটা বিলাসিতা সেই বিষয় সম্পর্কে বুঝে ব্যয় নির্বাহ করতে হবে। ধর্মীয় ও আধ্যাত্মিক কাজের প্রতি রুচি ও আগ্রহ বৃদ্ধি পাবে। যদিও অর্থনৈতিক বিষয়ে অধিক লড়াই সংগ্রামের পরে আপনারা সাফল্য অর্জন করতে পারবেন। যে কোনো প্রকার আর্থিক বিনিয়োগ করার ক্ষেত্রে অধিক বুদ্ধিমত্তার প্রয়োগ করেই চলতে হবে। যারা আপনাদের ভাই বোন আছেন, তাদের আচরণে নেতিবাচকতা দেখা দিতে পারে এবং আপনাদের পিতামাতার সাথেও মতাদর্শগত মতপার্থক্য দেখা দেওয়ার আশঙ্কা রয়েছে। তাই এই মাসে আপনাদের অনেক সংযমী হয়ে চলতে হবে। শিক্ষার্থী
শিক্ষার্থী বিদ্যার্থীদের জন্য এই মাসটি কিছুটা কঠিন বা চ্যালেঞ্জিং। আপনাদের করা কঠিন ও কঠোর পরিশ্রম অনুসারে কাঙ্ক্ষিত ফলাফল আপনারা পাবেন না বললেই চলে। যারা প্রেম সম্পর্কের সাথে যুক্ত আছেন, সম্পূর্ণ মাস জুড়েই আপনাদের এই প্রেম সম্পর্ক সঠিকভাবে পরিচালনা করার প্রতি যত্নবান হতে হবে, অন্যথায় সম্পর্কের অভ্যন্তরে কোনো প্রকার সমস্যা বা দ্বন্দ্ব দেখা দিতে পারে। যারা দাম্পত্য জীবনযাপন করছেন, মাসের শেষের দিকে আপনাদের স্বামী স্ত্রীর অভ্যন্তরে কোনো বিষয় নিয়ে মতাদর্শগত মতপার্থক্য সৃষ্টি হতে পারে এবং যার প্রভাব আপনাদের সন্তানের উপরে পড়তে পারে। তাই যাতে এমন পরিবেশ পরিস্থিতি সৃষ্টি না হয় সেই বিষয়ে আপনাদের অধিক যত্নবান হতে হবে। পেশাগত জীবনের দিক থেকেও সম্পূর্ণ মাস জুড়েই পরিকল্পনা মাফিক চলা এবং অধিক মনোযোগী হয়ে কর্ম সম্পাদন করার প্রতি গুরুত্ব দিয়েই চলতে হবে। যেহেতু অক্টোবর মাসের মধ্যবর্তী সময় অর্থাৎ 17ই অক্টোবর তুলা রাশিতে ভগবান সূর্যনারায়ণ এবং গ্রহের যুবরাজ বুধের সংযুক্তি ঘটবে এবং এই একই দিনে তুলা রাশিতে ভগবান সূর্যনারায়ণ ও গ্রহের সেনাপতি মঙ্গলেরও সংযুক্তি ঘটবে, তাই এই মাসের শুরুর সময়টি মীন রাশি ও মীন লগ্নে জাতক জাতিকাদের জন্য বেশ ইতিবাচক ও অনুকূল সময়। এই সময় আপনাদের আর্থিক লাভ বা আয় বৃদ্ধি পেতে দেখা যাবে। যারা ব্যবসাকর্ম সম্পাদন করে জীবন জীবিকা নির্বাহ করেন, আপনারা যদি আপনাদের ব্যবসা সম্প্রসারণের বিষয়ে কোনো পরিকল্পনা গ্রহণ করে থাকেন, তবে এই সময় সফলতা প্রাপ্তির সম্ভাবনাও অনেকাংশে বেশি। যারা নতুন কর্মসংস্থান প্রাপ্তির বিষয়ে প্রচেষ্টা করছেন অথবা কর্মরত প্রতিষ্ঠান পরিবর্তন করার পরিকল্পনা করছেন, এই সময় তাদের কর্মপ্রাপ্তির সম্ভাবনাও অনেকাংশে বেশি। সম্পূর্ণ মাস জুড়েই স্বাস্থ্য মোটের উপরে বেশ ভালোই থাকবে। পেশাগত জীবনে কর্ম সম্পর্কিত কোনো ভ্রমণ আপনাদের করতে হতে পারে এবং যে ভ্রমণ আপনাদের জন্য শুভ ফল বহন করে নিয়ে আসবে। পাশাপাশি কর্মক্ষেত্রে এই সময় আপনারা কোনো উচ্চ পদাধিকারও লাভ করতে পারেন অথবা কোনো প্রকল্পের দায়িত্ব পেতে পারেন। শুদ্ধ সাত্ত্বিক জীবন ধারণ করার প্রতি আগ্রহ অনেকাংশে বৃদ্ধি পাবে। এমনকি এই সময় আপনারা কোনো ধর্মীয় প্রতিষ্ঠান বা তীর্থক্ষেত্র পরিদর্শন করার সুযোগও পেতে পারেন। যদিও এই মাসে আপনাদের ব্যয় তুলনামূলক বৃদ্ধি পেতে দেখা যাবে, তাই অর্থের সঠিক ব্যবহার করার প্রতি যত্নবান হতে হবে। পারিবারিক ক্ষেত্রে শুভ ফল পাবেন, সকলের সাথে সম্পর্ক বেশ ভালো থাকবে। এমনকি এই সময় পরিবারের সকলে মিলে স্বল্প বা দীর্ঘ দূরত্বে কোনো ভ্রমণের পরিকল্পনা করতে পারেন। যারা সাহিত্য চর্চা, সাংবাদিকতা ইত্যাদি পেশার সাথে যুক্ত আছেন, তাদের জন্য এই সময়টি বেশ ভালো সময়। তার পাশাপাশি যারা দীর্ঘ সময় ধরে বিবাহের জন্য পরিকল্পনা করছেন, তাদেরও বিবাহ সম্বন্ধিত কোনো কথা চূড়ান্ত বা অগ্রসর হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। এমনকি এই মাসে আপনারা কোনো অজ্ঞাত ক্ষেত্র বা গোপন সূত্র থেকেও কোনো বিশেষ সুযোগ সুবিধা পেতে পারেন। ধর্ম ও আধ্যাত্মিকতার প্রতি আপনাদের রুচি অনেকাংশে বৃদ্ধি পেতে দেখা যাবে। আপনাদের যারা পরামর্শদাতা, গুরুজন, স্থানীয় ব্যক্তিত্ব বা পিতামাতা আছেন, সকলের সাথেই সম্পর্ক বেশ ভালো থাকবে। দীর্ঘদিনের কোনো পরিকল্পিত কাজ এই মাসে বাস্তবায়িত হতে পারে। যারা প্রেম ও দাম্পত্য সম্পর্কের সাথে যুক্ত আছেন, তাদের প্রেম ও দাম্পত্য সম্পর্ক স্বাভাবিকের থেকে বেশ ভালোই অতিবাহিত হবে। যেহেতু নভেম্বর মাসের মধ্যবর্তী সময় অর্থাৎ 16ই নভেম্বর বৃশ্চিক রাশিতে ভগবান সূর্যনারায়ণ ও গ্রহের যুবরাজ বুধের সংযুক্তি ঘটবে এবং এই একই দিনে বৃশ্চিক রাশিতে ভগবান সূর্যনারায়ণ ও গ্রহের সেনাপতি মঙ্গলের সংযুক্তি ঘটবে, তাই গ্রহের ট্রানজিট ও গ্রহের অবস্থান অনুসারে নভেম্বর মাস মীন রাশি ও মীন লগ্নের জাতক জাতিকাদের জন্য কিছুটা প্রতিকূল সময়। তবে স্বাস্থ্যের দৃষ্টিকোণ থেকে এ মাসটি বেশ অনুকূলেই থাকবে। মাসের শুরুতেই আপনারা কোনো ধর্মীয় পীঠস্থান বা তীর্থক্ষেত্র ভ্রমণের সুযোগ পেতে পারেন। পরিস্থিতির উপর ভিত্তি করে যে কোনো কাজে যুক্ত হতে হবে বা সিদ্ধান্ত গ্রহণ করতে হবে। কর্মক্ষেত্রে বা সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে তাড়াহুড়ো বা হঠকারিতা বর্জন করে চলাই শুভপ্রদ। যদি আপনারা ইতিমধ্যেই কোনো অংশীদারি ব্যবসা পরিচালনা করার বিষয়ে পরিকল্পনা করে থাকেন, তবে সেই কর্ম সম্পাদন করা থেকে বিরত থাকতে হবে। যে কোনো কাজ বা সিদ্ধান্ত ধৈর্য ধারণ করে গ্রহণ করতে হবে এবং পরিকল্পনা অনুসারে চলতে হবে। পাশাপাশি যদি কোথাও অর্থ বিনিয়োগ করার বিষয়ে পরিকল্পনা করে থাকেন, তবে অধিক চিন্তাভাবনা করেই বিনিয়োগ কাজে অংশগ্রহণ করুন। একমাত্র এর মাধ্যমেই আপনারা আর্থিক বিষয়ে সফলতা অর্জন করতে পারবেন। সম্পূর্ণ মাস জুড়েই আপনাদের আচরণ ও শব্দচয়নের প্রতি মাধুর্য বজায় রেখে চলতে হবে। যদি কোনো সম্পত্তি ক্রয় বিক্রয়ের বিষয়ে পরিকল্পনা করে থাকেন, তবে মাসের শুরুর সময়টি আপনাদের জন্য বেশ অনুকূল সময়। শিক্ষার্থী বিদ্যার্থীদের জন্য এই মাসটি বেশ শুভ। অধ্যাবসায়ের প্রতি মনোযোগী হতে পারলে অতি অনায়াসেই কাঙ্ক্ষিত সাফল্য অর্জন করতে পারবেন। যারা প্রেম সম্পর্কের সাথে যুক্ত আছেন, এই মাসে আপনারা একে অপরের সাথে অধিক সময় অতিবাহিত করার সুযোগ পাবেন। যারা দাম্পত্য জীবনযাপন করছেন, তাদের সম্পর্কের অভ্যন্তরে পারস্পরিক সুখ শান্তির পরিবেশ বজায় থাকবে। তবে স্বামী অথবা স্ত্রীর প্রতি কোনো তির্যক বা বিরূপ শব্দ চয়ন করা থেকে আপনাদের বিরত থাকতে হবে। যদি কেউ পছন্দের প্রিয় মানুষটিকে প্রেমের প্রস্তাবও দিতে চান, তবে এই মাসটিতে ইতিবাচক ফল প্রাপ্তির সম্ভাবনাও অনেকাংশে বেশি।
যেহেতু ডিসেম্বর মাসের প্রথমে অর্থাৎ 6 ডিসেম্বর বৃশ্চিক রাশিতে ভগবান সূর্যনারায়ণ ও গ্রহের যুবরাজ বুধের সংযুক্তি ঘটবে, এরপরে 16 ডিসেম্বর ধনু রাশিতে ভগবান সূর্যনারায়ণ ও গ্রহের সেনাপতি মঙ্গলের সংযুক্তি ঘটবে এবং মাসের শেষে অর্থাৎ 29 ডিসেম্বর ধনু রাশিতে ভগবান সূর্যনারায়ণ ও গ্রহের যুবরাজ বুধের সংযুক্তি ঘটবে। সেহেতু মীন রাশি ও মীন লগ্নের জাতক জাতিকাদের জন্য এই সময়টি কিছুটা প্রতিকূল সময়। জীবনের প্রতিটি ক্ষেত্রে বেশ কিছু বিষয়ে উত্থান পতনের সম্মুখীন আপনারা হতে পারেন, এমনকি পেশাগত জীবনেও নানা প্রকার সমস্যা বা চ্যালেঞ্জের সম্মুখীন আপনাদের হতে হবে। তবে ধৈর্য ধারণ করা এবং বুদ্ধিমত্তার প্রয়োগ করে চললে সেই সমস্যার সমাধান করতেও সক্ষম হবেন এবং কর্মক্ষেত্রে উন্নতি ও অগ্রগতি করতে পারবেন। যদিও স্বাস্থ্যের দিক থেকে এই মাসটি বেশ অনুকূলেই থাকবে। এই মাসে কোনো শুভ অনুষ্ঠানের আমন্ত্রণ আপনারা পেতে পারেন এবং ভালো খাদ্য খাবার পানীয় উপভোগ করার সুযোগ পাবেন। যারা পৈতৃক ব্যবসা পরিচালনা করছেন তাদের ব্যবসায়ও বেশ ভালো ও শুভ ফল প্রাপ্তির সম্ভাবনা রয়েছে। যদিও ইতিমধ্যে আপনাদের জীবনে কোনো আইনি সমস্যা চলমান থেকে থাকে বা আদালতে কোনো মামলা মোকদ্দমা চলমান থেকে থাকে, তবে তার সিদ্ধান্ত বা রায় আপনাদের পক্ষে আসবে। আধ্যাত্মিকতা এবং ধর্মচর্চার প্রতি রুচি বা আগ্রহ অনেকাংশে বৃদ্ধি পেতেই দেখা যাবে। স্বল্প দূরত্ব বা দীর্ঘ দূরত্বের কোনো ভ্রমণও এ মাসে আপনাদের করতে হতে পারে। যে কোনো প্রকার গোপন বিষয়ের প্রতি এবং জ্যোতিষশাস্ত্র, তন্ত্রমন্ত্র ইত্যাদির বিষয়ে আপনারা বেশ আগ্রহী হয়ে পড়বেন। তবে সম্পূর্ণ মাস ধরেই আপনাদের পিতার সাথে ইতিবাচক আচরণ বজায় রেখে চলতে হবে, অন্যথায় তার সাথে কোনো মতাদর্শগত মতপার্থক্য সৃষ্টি হতে পারে। যারা ব্যবসা কর্মের সাথে যুক্ত আছেন ব্যবসায় ভালো ফল লাভ করতে পারবেন। এমনকি এই সময় আপনারা আপনাদের ব্যবসায়িক প্রতিষ্ঠানকে অনেক উঁচু স্তরে উন্নীত করতেও সক্ষম হবেন। শব্দচয়ন এবং আচরণের প্রতি মাধুর্য বজায় রেখেই চলতে হবে। পিতামাতার স্বাস্থ্য সম্বন্ধীয় কোনো সমস্যার সম্মুখীন এই মাসে আপনারা হতে পারেন, তাই তাদের স্বাস্থ্যের প্রতি পূর্ণ যত্নবান হতে হবে। যারা দাম্পত্য জীবনযাপন করছেন তাদের জীবনেও সুখ ও শান্তির সঞ্চার হতেই দেখা যাবে। তবে আপনাদের যদি কোনো সন্তান থেকে থাকে তার বিষয়ে আপনাদের অধিক যত্নবানও থাকতে হবে। তো বন্ধুরা, এই ছিল মীন রাশি ও মীন লগ্নের জাতক জাতিকাদের নতুন বছর 2025-এর 12টি মহা ভবিষ্যবাণী। নানা প্রকার জ্যোতিষ সম্বন্ধীয় তথ্য পেতে এবং জীবনের সঠিক দিক নির্দেশনা পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আজকের মতো বিদায় বন্ধুরা, দেখা হবে অন্য কোনো প্রতিবেদনের সাথে। ততক্ষণ স্ক্রিনে আসা এই প্রতিবেদনগুলি আপনারা দেখতে পারেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বালাজি রাধারানীর কৃপা সর্বদাই আপনাদের উপরে বর্ষিত হোক। রাধে রাধে।